কষ্টের মরুভূমিতে কত যে ফাও কাজ করতে হয়, আসলে কপিল কখনো চাইবে না আপনি 1 মিনিটের জন্য বসে থাকবেন। ওরা চায় আপনি সব সময় কাজ করেন, সেটা হোক দরকারি কাজ বা বেদরকারি কাজ। ওরা মনে করে বেতন তো এমনিতেই দিব, তাহলে বসে থাকবে কেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মরুভূমিতে আমার একটি উট আছে, উটটির জন্য কিভাবে আমি ঘাস কেটে খাওয়াই। মরুভূমিতে আমি 400 বিঘার মতো ঘাস চাষ করি, তারপরও কেন আমাকে এই আগাছাগুলো কেটে খাওয়াতে হয়। কালকে কপিল আসছিল মাজরায়, পরে ও এই আগাছাগুলো দেখে দেখে বলতেছে এই গাছগুলো কেটে উটটিকে খাওয়াতে। ও চায় আমি সবসময় কাজে ব্যস্ত থাকি। মরুভূমিতে যদি আপনার কফিল ভালো না হয়, তাহলে আপনার জীবন নরকে পরিণত হবে। এমনও সৌদি আছে সামান্য ভুল হলে তাদের আমেলকে ধরে মারে। সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আমার কফিল মোটামুটি ভালো। ও আমাকে কোনো কাজের কথা বললে সেটা আমি করি এবং আমাকে তেমন কোনো ফেরা দেয় না। ফেরা না দেওয়ার কারণও আছে, ও যদি আমাকে কোনো কাজের কথা বলে তাহলে আমি সেটা তাড়াতাড়ি করি। ও আমাকে বারবার ফোন দিয়ে ফেরা দেয় না। অনেক কফিল আছে একটা কাজের কথা বলে অনেকবার ফোন দিয়ে ফেরা দেয়। ও আমাকে একটা কাজের কথা বললে পরে ফোন দিয়ে জিজ্ঞেস করে কাজটা কতটুকু হয়েছে। আমি বলি যে কাজটা আমি করেছি বা করব বা একটুটুকু করে ফেলেছি। তারপর ও ফোনটা রেখে দেয়, বলে ওকে ঠিক আছে করিস। অল্প কিছু ঘাস কাটা আমার শেষ হয়েছে, এখন এই ঘাসগুলো আমি আরাবিয়া দিয়ে নিয়ে উটের কাছে নিয়ে যাব। উটটা এই কাঁচা ঘাসগুলো বেশ পছন্দ করে। পুরো ঘাস কাটার ভিডিও দেখাতে হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনারা বড় ভিডিও দেখতে চান না। মরুভূমির ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আমি যে মিনি ট্রলিটাতে করে ঘাসগুলো উটের কাছে নিয়ে যাচ্ছি, এটাকে আরবিতে আরাবিয়া বলে। উটটিকে আমি বেশিরভাগ সময় শুকনো বার্সিম ঘাস খাওয়াই। উটটিকে যদি খাঁচার ভিতর থেকে বের করে খাওয়াতে পারতাম, তাহলে আর আমাকে কষ্ট করে ঘাসগুলো কেটে এনে খাওয়াতে হতো না। উটটি প্রথম যখন কপিলের বন্ধু মাজরায় দিয়ে যায়, তখন উটটি খাঁচার বাইরে ছিল, পায়ের রশি বেঁধে রাখছিলাম। পরে একদিন হঠাৎ উটটি পায়ের রশি ছিঁড়ে আমার মাজরা থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে চলে যায়। কপিলকে বলার পর কপিল বলে উটটিকে মরুভূমিতে খুঁজে বের করতে। আমি এই মরুভূমিতে পুরো তন্ন তন্ন করে পাগলের মতো খুঁজছি, উটটিকে আমি কোথায়ও পাই নাই। পরে 3 থেকে 4 ঘন্টা পর কপিলের বন্ধু আসে গাড়ি নিয়ে উটটিকে খোঁজার জন্য। গাড়ি দিয়ে উটটিকে খুঁজে পরে বের করেছি। আমার কাছে একটি মাত্র উট আছে, এই জন্য এই উটটি এখানে একা একা থাকতে চায় না। এই উটটিকে যেখান থেকে এনেছে ওখানে এই উটটি চলে যেতে চায়। উটটি হারিয়ে যাওয়ার পর থেকে এই খাঁচায় বন্দি আজকে প্রায় 4 মাস। আমি নিজে খাওয়ার জন্য কিছু পেঁয়াজ গাছ লাগিয়েছিলাম, সেই পেঁয়াজ গাছের ফুল বের হয় প্রচুর পরিমাণ। আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। ফুলগুলো আমি কেটে দিয়েছি, ওই ফুলগুলো কাটার পর আবার নতুন করে ফুল বের হচ্ছে। একটি পেঁয়াজ গাছ থেকে 3 থেকে 4টি গাছ বের হয়েছে, কিছু কিছু গাছে আরো বেশি গাছ বের হয়েছে। একটি পেঁয়াজ থেকে অতিরিক্ত শাখা বের হওয়ার কারণও আছে। আমি পেঁয়াজের বীজ রোপণ করিনি, আমার কাছে গত বছরের কিছু ছোট ছোট পেঁয়াজ ছিল, ওই পেঁয়াজগুলো আমি লাগিয়েছি। এজন্য একটি পেঁয়াজ থেকে প্রচুর পরিমাণ শাখা বের হয়, ফুলও হয় অনেক বেশি। যদি সরাসরি বীজ রোপণ করতাম তাহলে এত পরিমাণ শাখা এবং কি ফুল বের হতো না। ফুল বের হলে পুরো শক্তিটা চলে যায় ফুলে, তখন পেঁয়াজ কোনো শক্তি পায় না। এই জন্য পেঁয়াজগুলো বড় হয় না, ওই পেঁয়াজ খাওয়াও যায় না। এই পেঁয়াজ গাছের ডাটাগুলো খেতেও খুব মজা লাগে। আমার এখানে যেহেতু অতিরিক্ত পেঁয়াজ গাছের ডাটা হয়, এই জন্য আমি বাকি পেঁয়াজের ডাটাগুলো আমি আমার উটকে খাওয়াবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে মরুভূমির নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।